অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে গেলেন এমপিভুক্ত শিক্ষকরা। আপনারা দেখতে পাচ্ছেন সমকাল পত্রিকায় প্রকাশিত যে সংবাদ, এমপিভুক্ত ৫.৫ লাখ শিক্ষকদের বোনাস বা উৎসব ভাতা বাড়ছে এবং কত শতাংশ বাড়ছে, প্রজ্ঞাপন কবে নাগাদ হচ্ছে, এই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে। তো চলুন মূল আলোচনা। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন মূল আলোচনায়। এখানে যেটা বলা হচ্ছে যে আবু জামিল মোহাম্মদ সেলিম ইংরেজি প্রভাষক, তার বেতন স্কেল ২২,০০০ টাকা, ঈদে বোনাস পান মাত্র ৫,৫০০ টাকা। রাজধানী শ্যামপুরে এই হাই স্কুলে অ্যান্ড কলেজ শিক্ষকতা করেন তিনি। তার মতো লাখো এমপিভুক্ত শিক্ষক প্রতি ঈদে মূল বেতনের ১০০% অর্থ উৎসব ভাতা হিসেবে পান। শিক্ষকরা লজ্জায় স্বল্প বোনাস পাওয়ার কথা কাউকে বলতে পারেন না। তারা জানেন একে তো নামে মাত্র বোনাস, তাও পেতে অনেক সময় ঈদ পার হয়ে যায়। রাজধানী বীরপুর সিদ্ধান্ত হাই স্কুলের ৩য় শ্রেণীর কর্মচারী সুলতান আহমেদ, তার বেতন ৮,৫০০ টাকা, তিনি ঈদে বোনাস পান ৪,২০০ টাকা। এই কর্মচারী বলেন, দ্রব্যমূল্যের এই বাজারে পরিবার নিয়ে এই টাকা দিয়ে কিভাবে উৎসব করা সম্ভব। সারা দেশে ৫.৫ লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য রয়েছে সুখবর। তাদের উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং আগামী ঈদুল আজহার, অর্থাৎ এই যে ঈদুল আজহা আসতেছে, এর আগে কিন্তু প্রজ্ঞাপন জারি হতে পারে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা মাউসির যে অধিদপ্তরের নীতি নির্ধারকের সঙ্গে কথা বলে এই তথ্য মিলেছে। মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক ১ সায়েদ এজেড মোর্শেদ আলী সমকালকে বলেছেন, উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে কতটুকু বাড়বে এ বিষয়ে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। কবে নাগাদ উৎসব ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হতে পারে এমন প্রশ্ন জবাবে তিনি বলেছেন যে আমরা চেষ্টা করছি চলতি মাসের, অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে প্রজ্ঞাপন জারি করার। চলতি মাসে না হলে আগামী মাসের প্রথমার্ধে প্রজ্ঞাপন হতে পারে। জানা যায় আগে বেসরকারি শিক্ষক কর্মচারী উৎসব ভাতা পেত না। এখন ২০০৩ সালের জুলাইয়ের তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর এম উসমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ওই বছরের অক্টোবরের থেকে তা কার্যকর করা হয়। তখন সিদ্ধান্ত হয় যে শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের ৫০%, দুই ঈদে অর্থাৎ পূজায় ২৫% করে ভাগ করে দেওয়া হবে। সেই থেকে ঈদে কিন্তু শিক্ষকরা ২৫% উৎসব ভাতা পান। কর্মচারীরা এই সবাই শতভাগ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। দুই ঈদে ৫০% করে ভাগ করে দেওয়া হচ্ছে। শিক্ষকরা জানান ৯৬ সাল পর্যন্ত এমপিভুক্ত শিক্ষকদের মূল বেতনের ৮০% সরকার থেকে দেওয়া হতো। আওয়ামী লীগ সরকার তা ৯০% উন্নীত করে এবং ২০০৫ সালে ৪ দলীয় জোট সরকার ৯৫% করে। পরে বাজেটের তত্ত্বাবধায়ক সরকার তার শতভাগে নিয়ে যায়। দেখা গেছে বেসরকারি শিক্ষক কর্মচারীর বেতন স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নতি হলেও উৎসব ভাতা বাড়েনি। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবছরের ৫ মাস উপদেষ্টা ওয়াহিদুর মাহমুদ শিক্ষা মন্ত্রণালয় থেকে বিদায় নেওয়ার সময় এবং একটি উৎসব ভাতা, বিনোদন, বাড়ি ভাড়া সহ অন্যান্য যে ভাতা বাড়ানোর একটি প্রস্তাব সই করেন। এরপর ওই নিয়ে কাজ শুরু করেছে মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে জানা যায়, গত ঈদুল ফিতরে সারা দেশে প্রায় ৩০,০০০-এর বেশি এমপিভুক্ত বেসরকারি স্কুল, কলেজ এবং মাদ্রাসা মিলে প্রায় ২৪০ কোটি টাকার উৎসব ভাতা দেওয়া হয়। এর মধ্যে শুধু স্কুল এবং কলেজে ২০,৫৬৭ এর মধ্যে মার্চ থেকে ২০২৫ মাসের বেতন হিসেবে দেওয়া হয়েছে ৮৩ কোটি টাকা এবং এখানে বলা হচ্ছে যে ঈদ বোনাস বর্তমানে অন্তত ২৫% বাড়তে পারে। সেক্ষেত্রে শিক্ষকরা মূল বেতনের ৫০% আর কর্মচারীরা ৭৫% বোনাস পেতে পারেন, এমনটা কিন্তু বলা হচ্ছে। এ বিষয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সেলিম ওয়া সমকালকে বলেছেন, দক্ষ এবং প্রশিক্ষিত শিক্ষক চাইতে হলে সরকার অবশ্যই শতভাগ উৎসব ভাতা দিতে হবে, শিক্ষকদের বৈষম্য কমিয়ে আনতে হবে। এ কারণে আমাদের মূল দাবি শিক্ষা জাতীয়করণ। এই শিক্ষা জাতীয়করণের বিকল্প কোনো কিছু নাই। এবং আরেকটি সংবাদ এখানে যেটা বলা হচ্ছে যে উৎসব ভাতার সাথে সাথে কিন্তু মেডিকেল এবং বাড়ি ভাড়া বাড়ছে, এমনটা কিন্তু জানানো হয়েছে এবং এটা আগামী বাজেট থেকে। সেক্ষেত্রে বিভিন্ন গুঞ্জন রয়েছে যে মেডিকেল ৫০০ টাকা, অর্থাৎ আগে যে ৫০০ টাকা পেতেন সেটা ১,০০০ টাকা হবে এবং বাড়ি ভাড়া ১,০০০ টাকা পেতেন সেটা ২,০০০ টাকা হবে। তবে শিক্ষক নেতাদের যে দাবি সেটা হচ্ছে পার্সেন্টেজ আকারে দেওয়া, যে বাড়ি ভাড়া কমপক্ষে পার্সেন্টেজ আকারে দিতে হবে, সেটা 20% হোক, 30%, 25% যাই হোক, সেটা পার্সেন্টেজ আকারে দিতে হবে। পার্সেন্টেজ দিলে সেটা ভালো হবে নাকি এইভাবে থোক বরাদ্দ দিলে ভালো হবে, সেই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকেই।